আমরা বলেছিলাম দুদক এমনভাবে নিয়োগ হওয়া উচিত যাতে এই দুদকে যারা দায়িত্বে থাকবেন তারা যাতে সরকারের বড় বড় কর্তাদের দুর্নীতি ধরতে পারেন। এখন ওনারা এখানে নিজস্ব দলীয় লোক দিতে চান। আমি হাওয়া থেকে একটা খবর পেয়েছি যে দুদকের যাকে চেয়ারম্যান করা হচ্ছে উনি ওনাদের দলের খুবই মানে সম্মানজনক একটা বড় জায়গায় আছেন। নির্বাচন কমিশনে ইতিমধ্যে এমন একজন লোককে নিয়োগ দেওয়া হয়েছে যিনি ইনশাআল্লাহ ভবিষ্যতে ইউনিয়ন পরিষদে ওনার ভালো পারফরমেন্স উনি দেখাবেন দলের পক্ষে। এই জিনিসটা বুঝেন না কেন যে বাংলাদেশে অন্যায় অত্যাচার জুলুম শোষণ করতে করতে রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দিতে চেয়েছিল আওয়ামী লীগ এবং করে দিয়েছেও। জামাতকে নিষিদ্ধ করে দিয়েছে, শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছে। আমি আপনাদেরকে বলছি, লিখে রাখতে পারেন, হাসিনা যদি এবার টিকে যাইতো 2 মাসের মধ্যে বিএনপিকেও নিষিদ্ধ করত। কিন্তু বিধির কি বাম, আমরা ফেরাউন দেখি নাই, আমরা নীল নদের কাহিনী শুধু পড়েছি, আমরা নমরুদের অগ্নিকুণ্ডের গল্প পড়েছি, কিন্তু দেখার সৌভাগ্য হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রতি এত সদয়, 5ই আগস্টে উনি একজন লেডি ফেরাউনের, লেডি নমরুদের পতন আমাদেরকে দেখার সৌভাগ্য দিয়েছে। সুতরাং আমরা বলবো, বিএনপির এমপি মন্ত্রীদের প্রতি পরামর্শ দেব, প্রতি মাসে একবার জুলাই জাদুঘর পরিদর্শন করবেন। আপনারা একবার প্রতি মাসে জুলাই জাদুঘর পরিদর্শন করবেন, জুলাইয়ের ভিডিওগুলো দেখবেন। দেখবেন ওই ছবিতে যাদেরকে দেখা যায়, ওই রাজপথে যারা নেমে এসেছিল, কোনো পার্টির বড় বড় নেতারা নাই। রাজপথে যারা নেমে এসেছে তারা সম্পূর্ণ নতুন প্রজন্মের জনগণ। সুতরাং আপনারা আজকে যে কথা বারবার বলছেন যে 31 দফার একটি অক্ষর আপনারা পালন করছেন না, আপনারা জুলাই সনদ নাকি অক্ষরে অক্ষরে পালন করবেন। আমি অনুরোধ করব, 31 দফাটা ভালো করে পড়েন, 31 দফাটা ভালো করে পড়ে বাস্তবায়নের চেষ্টা করেন। আপনাদের এই এক প্রতি অক্ষর অক্ষর জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার আমরা দেখছি, আপনারা প্রতিদিন 1 ইঞ্চি করে করে আপনারা আপনাদের সেই প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছেন এবং এর পরিণতি আমাদেরকে লাঠিপেটা করে কোনো লাভ হবে না, আমাদের কণ্ঠস্তব্ধ করে লাভ হবে না। নতুন প্রজন্মের হৃদয়ে হৃদয়ে লেখা হয়ে গেছে ভবিষ্যৎ সেই বেঈমান এবং যারা বিশ্বাসঘাতক তাদের পরিণতিটাও ইতিহাসে লেখা আছে। সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনাদের হেদায়েত নসিব হোক, আপনাদের সুমতি আসুক, আপনারা সঠিক পথে ফিরে আসেন, এটাই আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।